কথা বলে না যে আল্লাহ ওয়ালা হবে ঠোঁট সেলাই করে দেবে কলিজা ফেড়ে আল্লাহ বেরোবে সুবহানাল্লাহ বলে আয়াপ্পা পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গায় তাল বল ঝাউ বল সমুদ্রের তরঙ্গিত ঢেউ পাখির কণ্ঠে কিচির মিচির ধ্বনি পিপিলিকা দলে দলে মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে সুবহানাল্লাহ বলে সেই পূত পবিত্র নাম সারা সুপ্রিম শক্তির অধিকারী আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মণি আয়াব্বা যিনি আব্দুল্লাহর লাল আরবের দুলাল যিনি মেশে রাখাল শামসুদ্দোহা বদরুদ্দোজা যে নবীর পেচ্ছাপ পাক যে নবীর পায়খানা পাক যে নবীর রক্ত পাক যে নবীর ঘাম পাক যে নবীর কোন ছায়া ছিল না আয়াব্বা আমার নবী হ্যাঁ বললে হালাল হয় সুবহানাল্লাহ বলবেন না একটু মজা করে সুবহানাল্লাহ বলবেন না আমার নবী হ্যাঁ বললে হালাল হয় আয়াব্বা আমার নবী না বললে হারাম হয় আমার রাসূলুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায় আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায় যে নবী হাসিলে জান্নাত শোভা পায় যে নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায় আমার রাসূল ঘুমালে আল্লাহর সাথে কথা হয় আমার হাবিব জেগে থাকলে রবের সাথে দিদার হয় যে নবীর সামনে আবু জেহেলের মতো ডেঞ্জারাস কাফেরের হাতের পাথর রিসালাতের সাক্ষী দেয় জঙ্গলের হরিণ সালাম জানায় আমার হাবিব ইয়াসিরের মাটিতে পা রাখলে সোনার মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায় সেই আখিরি জামানার পয়গম্বর জান্নাতের বাদশা দোনো জাহানের দুলহা আমিনার লাল খোদা কা পুতলা মদিনা ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন আজকেকার জলসার সদ্য সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি আমার সামনে বসা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পেয়ারা হাবিব মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু পর্দার অন্তরালে আমার লজ্জাবতী শীতলবতী অজ্ঞবতী সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ বিরু খোদা বিরু আমার সোনামণি মা ও বোনেরা যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। এখানে কিছু বলতে হয় বলে সুবহানাল্লাহ
মানে মাথা বেতার মলম নে ফোঁদে বেতায় লেগে দেশ কাজ হবে এ বাবু। মাথা বেতার মলম নে ফোঁদে বেতায় লাগালি কাজ হবে? আমি যে বললাম আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। এখানে বলতে হয় আল্লাহুম্মা, মানে আল্লাহ আপনি কবুল করুন। কেন? এ যে মালগুলো দেখছো এসব খোলা অরিজিনাল মাল, সব খোলা। আমরা মালগুলো মোটে ভালো এ বাবু। এখান তো বসে হয়েছে সব আল্লাহর ওলি, জিবরাইল, মিকাইল, আজরাইল বসে হয়েছে। এখান থেকে ছেড়ে দেন, রাস্তায় উঠতে দিবেন, তার আগে টুপি পকেটে এ করি বিড়িতে বিড়িতে বিড়িতে। ঠিক বলছি না ভুল বলছি এ বাবু? ওই জন্য আমি সব জায়গায় বলি জলসা শুনে যদি জান্নাতে যাওয়া যায়, নবী দিবস করে যদি জান্নাত পাওয়া যায়, কোরআন শুনে যদি জান্নাতে যাওয়া যায়, সবার আগে জান্নাতে যাবে আবু জেহেল। কথা শুনছে? জলসা শুনে, নবী দিবস করে, কোরআন শুনে যদি জান্নাত পাওয়া যায়, সবার আগে জান্নাতে যাবে মিস্টার আবু লাহাব। শোনে, আমি ওয়াজ করতে করতে মাঝে মাঝে কন্ট্রোল হারিয়ে ফেলি। কেন? আমি রেগে যাই কেন? কিছু কিছু মাল আমার বলে, কারিমুল্লাহ ভাই বেশি কোরআন হাদিস বলে না, খালি বাস্তব নিয়ে কথা বলে। এই বাঁদরের বাচ্চা, তুই কোরআন হাদিসের কি বুঝি রে? এই যেসব মালেরা ফ্রি ফায়ার খেলে ও শালারা কোরআন হাদিসের কিছু বুঝবে? কথা বলে না, বুঝবে? যারা 40 বছর জলসা শুনে হারাম খাওয়া ছাড়ে না, যারা 30 বছর ফুরফুরাই গিয়ে এখন মুখে দাড়ি রাখে না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ওদের বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে, যারা বছরে বছরে জলসা দেয় কিন্তু বাম্মার ভাত দেয় না, এদের কাউরার বাচ্চা বলবো না, মুসলমানের বাচ্চা বলবো। কথা বলে না? 60 বছর বয়স হয়ে গেল, চাচা যদি এখন নামাজ না পড়ে, হারাম খাওয়া না ছাড়ে, কবে ছাড়বে? কথা বলে না? খেটুয়াই সারা 55 বছর বয়স, 6টা এড়ে গরু জন্ম দেয়া হয়ে গেছে, সৌরবাড়ি যাবে। 55 বছরের চাচা দাড়িটা কুকুরের মতো চাঁচতে, আবার দাড়ি বাড়ি চেয়েছে, বোর বলতে এছো কিনা, কিরাম লাগবে, একদিন কিরাম লাগবে। এ হ্যাঁ না, হ্যাঁ না মানে কি? এসালা গোড়াইতে ফের জন হবে। 55 বছর বয়সে কুকুরের মতো দাড়ি চেয়েছে, সৌরবাড়ি যায়। হ্যাঁ না? এই আমি নবীর মেম্বারে বসে বলছি, কোন দুধ খা মায়ের লাল, কোন মুসলমানের ছানা, কোন মুসলমানের বাচ্চা, এই তোর না ভাল লাগলে কিন্তু উঠে চলে যাবি। মাল আলাদা, তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ করে না। আরে আমি তো নেটে বলি, তোর মতো মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বাম্বার ভাত দিস না, বেনামাজি, বেরোজগার, তোরা আমার দাওয়াত করিস না। এই
নবীর মেম্বরে বসে বলছি, বিশ্ব নবী আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ বলে গেছেন, যারা দাড়ি চাচল ওরা যেন দাড়ি চাচল না, ওরা আমি আব্দুল্লাহর বেটা, আমেনার লাল, রসুলে খোদা, ওরা আমার গলায় ছুরি চালালো। যে জাতি নবীর গলায় ছুরি চালায় এ জাতি মার খাবে না, তা পৃথিবীর কোন জাতি মার খাবে? এ হাদিস মুসলমানেরা জানে না, আলেমরা এসে কেপে চলে গেল। বাবা, যারা দাড়ি চাচে ওরা দাড়ি চাচল না, ওরা নবীর গলায় ছুরি চালালো। এ মুচো মানে ছানা বল, ও নবীর গলায় একটু ছুরি চালানো হয়েছে, তা কি হয়েছে? তমু দাড়ি চাচে না চাচে না, এরা মুসলমান, এরা উম্মতে মুহাম্মাদি, এদের নেতার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এদের কাছে কোরআনের মতো কিতাব আছে, খোদার কসম। আয় আপা, আমি নবীর মেম্বারে বসে বলছি, চরিত্র ঠিক করো। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর বাড়ির মেয়েরা বন্দোলন করে না করে না? কাউরা কলকাতাতে এসে গাজীপুর হাটে নেবে, এটা গাজীপুর হাট তো, নেবে 400 টাকা খেটে এসে গাজীপুর হাটে এ করিবে 100 টাকার মাল বিসমিল্লাহ বলে দে। মানে কি বলুন তো, এই তো জিব্রাইলের ফু তো ভাই গো, এ তো হেভি ধরেছে, মানে ওষুধ মাল। 100 টাকার লটারি কিনে বিসমিল্লাহ বলে চুমো খাচ্ছে। আল্লাহ, করিমের বেটার কতবার পড়লো, ছাত্তারের বেটার পড়লো, শালা আমার কপালে বাত পড়ে গেল, আমার একবারও পড়ে নেই, 3 বছর কাটতিস। আল্লাহ একবার দিস, আল্লাহর কি একবার দিস, আল্লাহ দিস, তো দুটো হাতে বাই ধরে বলতিস আল্লাহ একবার দিস, বিসমিল্লাহ। এ পুরো খ্রিস্টানের বাচ্চা না, এ কথা বলে না। যারা হারাম মালে চুমো খায় এরা চাঁড়ালের বাচ্চা, ইমানদারের বাচ্চা হতে পারে না। এ বাবু, এখন আমি যেখানে যাই, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার এসে কানে কামড়া, হুজুর এটা বলবেন না, ওটা বলবেন না, আপনি যা পারে ওয়াজ করে, কিন্তু আপনার দুটো পাই ধরে বলতেছি, দুটো বিষয় ওয়াজ আপনি করবেন না। কেন? ওরা ভালো করে জানে এ মাল আলাদা, এর মুখে কিছু বাঁধে না, ও ওটা কি বলবে তা ঠিক নেই। আমাদের জলসা তো বাঁচাতেই হবে। বলছে হুজুর দুটো বিষয় বলবেন না। কটা বিষয়? এক, বেনামাজিদের বিরুদ্ধে বলবেন না। 2, বন্দর লোন গ্রুপ লোন খাওয়া মালেদের বিরুদ্ধে। কেন? এই দুজনের বিরুদ্ধে যদি হুজুর ওয়াজ করে, পরের বছর ইনশাআল্লাহ আমাদের জলসার হবে। আমি নবীর মেম্বারে বসে বলছি, আপনারা সত্য কথা বলুন তো, সত্যি কথা বলতে দোষ, জলসায় বেশি চাঁদা দেয় কারা, নামাজিরা না বেনামাজিরা? কথা বলে না, জলসায় বেশি চাঁদা দেয় কারা? বেনামাজিরা। চাঁদা দেয় বেশি কারা? বেশি বন্দর লোন গ্রুপ লোন করে যারা। এখন এই মাল দুটোর বিরুদ্ধে আমি যদি চেঁচে ওয়াজ করে যাই, ওরা তো কমিটির লোকের টুটি টিপে ধরবে। আমরা এতগুলো টাকা দিলুম, তোদের এত বড় জলসা হচ্ছে, আর তোদের মৌলবি এসে আমাদের বিরুদ্ধে ওয়াজ করতে দে, শালা আমাদের টাকা ফেরত দে। আর আমরা লাভলি ওরা আল্লাহর ওলি আর আছে, ও মাল আর পাওয়া যাবে।
একটা মোবাইল হারিয়ে গেছে। এখন এরম আল্লাহর ওলি আছে যে দে যাবে। দেখি গাজীপুরে যদি এরম আল্লাহর ওলি থাকে, মোবাইলটা যদি স্টেজে দিয়ে দাও, আমি এতিম ছেলে তোমার জন্য দোয়া করে দেবো, আল্লাহ তোমার যেন 1000 মোবাইলের দাম তুলে দেয়। বলো আল্লাহুম্মা আমিন। শালা যারা 3200 জব কার্ডের মাল খাবো বলে রাত 1:30-তে মমতার মিটিনি বসে থাকে, এরা 10,000-এর মোবাইল পেলি দেবে। এ বাবু আমার কথা রাগ করছো? আব্বা রাগ করছো? শোনে, খোদার কসম, আমরা যদি নামাজি আর বন্দর লোন গ্রুপ লোনের বিরুদ্ধে ওয়াজ করি, পরের বছর জলসা হবে না। এ বাবু কিছু কিছু লোক এখানে বসে আছে, এদের মনে মনে কিন্তু প্রশ্ন হচ্ছে, কেউ সাহস করে হয়তো বলতে পারছে না, কিন্তু মনে মনে প্রশ্ন করছে, কারিমুল্লাহ ভাই তুমি যখন বলছো বেনামাজি আর সুদখোররা বেশি জলসায় চাঁদা দেয়, তা তোমরা মৌলভী সাহেবরা যে মালগুলো লে যাচ্ছ ও টাকাটা কিসি? কথা বুঝতে পারেননি? মৌলভী সাহেবরা যে টাকা নিয়ে যাচ্ছে ওই চাঁদার টাকা নিয়ে যাচ্ছে না নিয়ে যায়নি? তাহলে প্রশ্ন এখানে জাগে না জাগে না? জাগে। এ বাবু বললুম না আমি যন্ত্র আলাদা, আমি তোদের এখানে জন খাটিয়ে আইছি, তুই টাকা কোথায় পাবি আমি দেখবো। কথা তোমার বাড়িতে আমি রাজমিস্ত্রির কাজ করতে এসছি, তুই টাকা বন্দর লোনতে নিবি না টাকা কলকাতাতে নিবি না আমেরিকাতে আনবি আমি বুঝবো? কথা বলে না? আমি খাটবো, আমি শুধু টাকাটা দেখবো, তুই কোথায় পেয়েছ আমার এইটা? এই বাবু খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, গাজীপুরের মুসলমানেরা আল্লাহ ওয়ালা হয়ে যাও, ইমানদার হয়ে যাও। খোদার কসম তুমি একা কিছু করতে পারবে না, তুমি জামানার সাথে লড়তে পারবে না, তুমি নরেন্দ্র মোদীর সাথে মোকাবিলা করতে পারবে না। আর যদি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যায়, কথা বলে না? আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ তো, এখানে ঘরে ঘরে জলসা হয়, আমি একটা হাদিস মিল করছি খালি দেখেন। বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল কত? জোরে বলুন। 313। ইমানদারের সংখ্যা কত? 313। কোরআন ওয়ালাদের সংখ্যা কত? 313। তৌহিদ পন্থীদের সংখ্যা কত? 313। এদের বিরুদ্ধে ছিল কত? 1000-এরও বেশি। খোদার কসম গাজীপুরের মুসলমান এই সাহাবা হুজুরদের কাছে পেটো বোম ছিল না, AK-47 ছিল না, ওয়ান শাডার ছিল না, পিস্তল ছিল না, বন্দুক ছিল না, ঘোড়া ছিল না, উট ছিল না, গাধা ছিল না। খোদার কসম তাদের কাছে আমার আল্লাহ ছিল, তাদের কাছে আমার মুস্তাফা জানের রহমত ছিল। ইয়েস, তোমরাও আল্লাহকে সঙ্গী করে নাও। খোদার কসম তাকিয়ে দেখো, বাবরি মসজিদ চলে গেল, বাবরি মসজিদ গেল না, তোমার আমার মাথায় জুতো মেরে কেড়ে নিল। হ্যাঁ না না? হ্যাঁ না না? খোদার কসম তৈরি থেকো, গাজীপুরের মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, তোরা পেশাব করে কলম ধুস না, তোরা মাথায় টুপি দিস না, তোরা হারাম খাস, তোরা বেনামাজি, তোরা বাম্মার ভাত দিস না। জেনে রাখ বাবরি মসজিদ ধ্বংস হয়েছে। খোদার কসম খুব তাড়াতাড়ি আর একটা 6 ডিসেম্বর হবে, আর একটা
বাবরি মসজিদের মতো মসজিদ ভাঙবে, সেটা কোনটা জানো? আদিনা মসজিদ তো পরশুদিন লিঙ্গ বেরিয়েছে, ও কথা বাদ দাও। জ্ঞানবাপী মসজিদ অলরেডি পুজো চালু হয়ে গেছে, মসজিদের গোসলখানায় বলে ওখানে শিবলিঙ্গ বেরিয়েছে। এ বাবু তোরাও সাবধানে থাকিস, এখন যেখান সেখান লিঙ্গ ফুসকো বেরোচ্ছে। শালা কত বড় লিঙ্গ রে, একবার উত্তরপ্রদেশে বেরোয়, একবার অযোধ্যায় বেরোয়, আবার গত 4 দিন আগে আমাদের মালদা জেলার চাঁচল থানায় একটা ঐতিহাসিক মসজিদ আছে, মসজিদটার নাম হলো আদিনা মসজিদ। ও কেন একটা গোবর খাওয়া মাল এসে বলে এ কেন লিঙ্গ বেরিয়ে? তা তোদের যত লিঙ্গ খালি আমাদের মসজিদ মাদ্রাসাতে বেরোয়, আর এই সব ওয়াজ করলে কিছু কিছু মুসলমান নামের মুনাফিক এরা বলে এরা পার্টির হারাম মাল খাইবে, বুঝতে পারলে? জব কার্ডের টাকা বিসমিল্লাহ বলে ঝাড়ে, এরা বলে ও হুজুর তুমি ওয়াজ করতে এসে ওয়াজ করো, এসব কথা বলুনি। এই বাঁদরের বাচ্চা, এই তুই প্রধান আছিস তোর পঞ্চায়েতে, এই তুই সভাপতি আছিস তোর পার্টি অফিসে, এটা নবীর মেম্বার, চেবড়ে সোজা করে দেবো। বাঁদরের বাচ্চা, ডাক্তারের দায়িত্ব রুগী বাঁচানো, আলেমের দায়িত্ব সমাজ বাঁচানো। আমি দিনের আলেম, নবীর মেম্বারে বসেছি, খোদার কসম কোন তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, কোন দুধ খা মায়ের লাল কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলবো না। এখানে বসে আমার মসজিদ আল্লাহর ঘর ভেঙেছে, আমি বলবো নি, তোর কোন খালু আব্বা বলবে রে? কথা বলে না। যদি মসজিদের কথা বললে তোমার ভয় লাগে, হাতে চুড়ি পরে বোর কাছে বসে যা। তুই মুনাফিক, তুই চিটিংবাজ, তোর রক্তের দোষ আছে। এই বাবু, আমি নবীর মেম্বারে বসে বলছি, কিছু শিক্ষিত গরু আছে, শিক্ষিত গরু, এরা বলে যার নাম ভগবান তার নাম, কথা বলে না আগো, তা যার নাম বউ তার নাম বোন। বউ আর বোন দুটো একই, বউয়ের সাথে যা করা যায় বোনের সাথে করা যায়, কথা বলে না। এরা বলে যার নাম ভগবান তার নাম আল্লাহ। খোদার কসম, ভগবানের ভগবতী আছে, গডের গডেস আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, আমার আল্লাহর কুল্লু হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ। আসলে কি জানেন এ বাবু, সব জায়গায় কোরআন হাদিস চালালি হয় না। একটা মালকে একটা মোল সাহেবের ধরে গোচারি দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, কে বলতে যাবে বাবু এই শোন, কি গরু 4টে পা, মোষের 4টে পা, সরের 4টে পা, কুকুরি 4টে পা। সর কুকুর খাওয়া হারাম, আর গরু মোষ খাওয়া হালাল কি করে হয় বল? আচ্ছা তোমরা তো কোরআন হাদিস বোঝো তো, আচ্ছা কোরআন হাদিস দেয় এর কি উত্তর দেবেন দিন তো। কোরআন হাদিসে কুকুর খাওয়া হারাম কোন জায়গায় লেখা আছে? কথা বলে না। তাহলে এর উত্তর দিতে গেলি আমার মতো মালের দরকার আছে না নেই? আরে হিন্দু ছেলে একটা মুসলমানের ছেলে ধরে, মুসলিম মেয়েরা ওই বোরকা টোরকা পরে হামা জামা পরে খালি ঘরে গেন, এ বলতে তো দেখাবো না শোনাবো, বলে দেখা। আচ্ছা চল পুকুর পাড়ে চল, পুকুর পাড়ে চল, করিমির দোকানে যাই চল। করিমির দোকানে গিয়ে বলছে ভাই দুটো লজেন্স দাও। কি দাও? লজেন্স। এবার এক একটা লজেন্স দেখবে কাগজে মুড়ে বিক্রি হয় না, আরে কাগজে, ওই কাগজের লজেন্স দুটো নিয়ে মুসলিম ছেলেরা একটা লজেন্স কাগজ ছেড়িয়ে ফেলে দে, আর আরেকটা কাগজ সমেত মাটি ফেলে দে, যে বলতেছে একটা তুলে খা। ও মালটা কোনটা তুলে খাবে?
যেটা কাগজে মোড়া আছে ওইটা তুলে যখন ভগবানের নাম নিয়ে খাচ্ছে, মুসলিম ছেলেটা বলে মেরে চোবালি ধৈর্য দেবো। তুই ওইটা তুললি কেন? ধুলো ময়লা লেগে ওটা খাওয়া যায় বলে। আমার প্রশ্নের উত্তর পাসনে আমাদের মুসলিম মহিলারা, মুসলিম মেয়েরা, আল্লাহ ওদের বডি এত মায়াবী, এত পবিত্র, এত সুন্দর করে বানিয়েছে। দামি জিনিস ওরা ঢেকে রাখে যাতে কোনো কুত্তার বাচ্চা, কোনো বাঁদরের বাচ্চার কুনজর যাতে না পড়ে। উত্তর দেওয়া হয়েছে না হয়নি? জোরে বলুন। সব জায়গায় কোরআন হাদিস চালালে হয় না। এই বাবু যদি বলেন যে আমরা সর খাই না, কুকুর খাই না, এটা আমাদের কোরআন হাদিসের নিষেধ আছে, নবী বারণ করেছে, তা ওরা শুনবে কেন? ওরা বলতে যে তোদের কোরআন হাদিসের বারণ শালা তোরা শুনবে যা, আমরা শুনবো কেন? তাহলে ওর উত্তর দিতে গেলি ওর লাইনে যেতে হবে। এই শোনেন, উত্তরটা শুনে নেন। আমার মতো মৌলবীর কাছে এ প্রশ্ন করে উত্তর শুনে নেন। মৌলবী বলছে ভাই এই শোনে, তুমি বে করেছো? বলে হ্যাঁ। আমি এড়ে গরু বে করিস? বলে শোন বাপ, এই শোন, তোমার বউ আছে? বলে হ্যাঁ। বলছে তোমার বউয়ের কটা হাত? বলছে দুটো। তোমার বোনের কটা হাত? দুটো। তোমার বউয়ের কটা পা? বলছে দুটো। তোমার বোনের কটা পা? বলছে দুটো। বলছে তোমার বউয়ের শরীরের যা অঙ্গ প্রত্যঙ্গ আছে তোমার বোনেরও সেম অঙ্গ প্রত্যঙ্গ আছে। ঘরের বুনটা ছেড়ে দে, গ্রামের মেয়ের বে করিস কা? বল শালা আদলা ইডিনে ঝাড়বো। বল বল আগো এ বাজ বুঝতে পারছো না? পারছো না? খোদার কসম এই গাজীপুরের মুসলমানেরা ইমানদার হয়ে যাও, ইমানি পাওয়ার আনো। খোদার কসম ভয় করবে না। বাবরি মসজিদ শাহাদাত বরণ করেছে, বাবরি মসজিদ ভেঙে দেয় নাই। বাবরি মসজিদ খোদার কসম মুসলমানদের কলিজা ভেঙে মুসলমানদের বুকের উপরে রাম মন্দির তৈরি হয়েছে। এই গাজীপুরের মুসলমান ঘাবড়াবে না। কেন? বাবরি মসজিদ শহীদ হয়ে কি হয়েছে? জোরে বলুন কি হয়েছে? আর এখানে হাফেজ আলেম উলামা ভরা আছে, জিজ্ঞেস করে নাও। খোদার কসম এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। আল্লাহর কোরআন বলেছে শহীদরা কোনদিন মরে না। বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদ আছে, বাবরি মসজিদ থাকবে। নারাই তাকবীর, নারাই তাকবীর। এ বাবু ওই উত্তরপ্রদেশে বাড়ি, ওই টাগলা মতো ওই মালটার নাম কি গো? ওই সেই যার মুখটা একটু সরের মতো বেঁকে গে, যোগী আদিত্যনাথ। ও মনে মনে করেছে বাবরি মসজিদ ভেঙে দিছি, জ্ঞানবা বিক্রে নেবো, দুটো একটা মাদ্রাসা ভেঙে দেবো, ইসলাম বন্ধ হয়ে যাবে। তোর বাপ ফেরাউনের কাছ থেকে জেনে নে, ফেরাউন চেয়েছিল ইসলাম মিটিয়ে দিতে। খোদার কসম ফেরাউন মিটে গেছে। ইসলাম নমরুদ চেয়েছিল ইসলামকে শেষ করে দিতে, নমরুদ শেষ হয়েছে। ইসলাম আবু জেহেল, আবু লাহাব চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহকে শেষ করে দিতে। আবু জেহেল, আবু লাহাব শেষ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমানো ना घबराओ, अभी खुदा का शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। ये काफिर, ये जालिम क्या समझते हैं जो हमसे रोज उछलते हैं? अभी तो करबला की आखिरी मैदान बाकी है, थोड़ी देर की खामोशी है,
फिर शोर आएगा, आज कुत्तों का वक्त है, कल हमारा दौर आएगा। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। খোদার কসম, গাজীপুরের মুসলমানেরা কান খুলে শুনে নাও, খোদার বাবরি মসজিদ চিৎকার করে আর্তনাদ করছে, এ গাজীপুরের মুসলমানেরা না আমাকে ভেঙে টুকরো টুকরো খান খান করে দিল, তোদের মারামারি করতে হবে না। তোদের বাড়ি কোথায়? দক্ষিণ 24 পরগনা প্রত্যন্ত গ্রাম অঞ্চল গাজীপুরে। হ্যাঁ, তোদের যেটা করতে হবে, তোদের গ্রামের মসজিদ যাতে দ্বিতীয় বাবরি না হয়, 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা, মসজিদকে আবাদ করে দে, মসজিদকে বিরান হতে দিস না। আব্দুল্লাহর বেটা বলেছে, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল, ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, তাতে এক্ষুনি চলে বাংলায় হাজারো মসজিদ আমি দেখাবো, যে মসজিদে ইমাম সাহেব যেদিন বাড়ি যায়, ইনশাআল্লাহ ওই দিন ওই মসজিদে ওই পাড়ায় ফজরের আজান। কথা বলে না, আমি নবীর মেম্বারে বসে বলছি, এরা মুসলমান, আমাদের জন মধ্যরা, আমাদের চেংড়া চেংড়া ছেলেরা, আল্লাহর কি রে বাপ, শুক্রবার জুমার দিন আমাদের চেংড়া ছেলেরা মসজিদে নামাজ পড়ে লেবে আল্লাহর বলতে, আল্লাহ আসিয়া আল্লাহ আসিয়া, ফের যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ সামনে শুক্রবার। ঠিক বলছি না ভুল বলছি? শালা জুমার নামাজ পড়ে যে কায়দায় বেরোয়, খোদার কসম করে বলতিস, শালা শয়তানেরও চোখ বুলু হয়ে যায়। আল্লাহ, মালটার পোদে কি কাঠ পিমড়ে কেমড়ে নাকি গো? ঠিক বলছি না ভুল বলছি? মারামারি করে মসজিদে লাভ দিকে পড়ে গে কোবাল ফুলে ঘরে গেছে, বউ বলে হাগো তোমার এরম নামাজ পড়তে গেছে কোবাল ফুলে গেছে, বলে আল্লাহর কি রে, কারো কাজ বলি মসজিদে তাড়াহুড়ো গো লাভ দিকে পড়ে গে মুখ ফুলে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, আমি একটা দারুণ হাদিস বলবো, শুনবেন? এ বাবু শুনবেন? তাহলে একবার সুবহানাল্লাহ বলুন। তোমাদের সুবহানাল্লাহ জান ঝাল ঝাল লাগছে, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। আয়াব্বা, হাদিসটা শোনেন, মসজিদের দিনে 5 বার আজান হয় না? হয় না? কথা বলুন, হয়। আচ্ছা, আল্লাহ ডাকে না ডাকে না? আচ্ছা, গাজীপুরের লোক জ্ঞানী মানুষ আমি জানি, আচ্ছা বলুন তো দেখি, আয়াব্বা মসজিদে আল্লাহ ডাকে কেন? আর কেন বলবেন তো? নামাজ পড়ার জন্য। এরা কিরাম ওয়াজ শুনে, বুঝতে পেরেছ? একদিন ওয়াজ শুনে শিখেছে আল্লাহ নামাজের জন্য ডাকে। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার কথা নেটে যাচ্ছে, আর এতগুলো লোক বসে আছে, নোট করে নেন, আল্লাহ নামাজের জন্য ডাকে না। এই গাজীপুরের মুসলমানের বাচ্চারা, খোদার কসম, শুধু গাজীপুর নয়, বাংলা নয়, ভারত নয়, গোটা দুনিয়ার মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর অসুবিধা হবে? আল্লাহর লস হবে? আল্লাহর বয়ে যাবে। তুই নামাজ পড়িনি, তুই চিডিংবাজ, তুই নামাজ পড়িনি, তুই মুনাফিক, তোর লস হবে, আল্লাহর লস হবে। কথা বলে না? তাহলে আল্লাহ মসজিদে ডাকে কেন? বাবু, এ ওয়াজ পেটে পড়েনি, শুনেলেন? তাহলে আল্লাহ ডাকে কেন? আমার কথাটা আলেমুল আমাদের কাছ থেকে চেক করে নেবেন। আয়াব্বা, গুরুত্ব দিয়ে শোনেন। আচ্ছা বলুন, আমরা সবাই জান্নাতে যেতে চাই না? চাই না? খুব গুরুত্ব দেন। কিন্তু ওই জান্নাতে একটা দরজা আছে, কি
ওই দরজায় একটা তালা দেওয়া আছে। কি দেওয়া আছে? তালা। খোদার কসম, আজ থেকে ১৫০০ বছর পূর্বে মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে বিশ্ব নবী বলেছেন, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতে। জোরে বলো, নামাজ হলো জান্নাতের চাবি। আমার গাজীপুরের যুবক জওয়ানেরা, তরুণ নবীনেরা, আমার গাজীপুরের বয়স্ক বাবাজিরা, সোনামণি মা বোনেরা, এরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে, খোদার জান্নাতের তালাটা খুলে যাবে। নামাজ জান্নাতের চাবি। তাহলে আল্লাহ মসজিদে ডাকে গেল, খোদার কসম আল্লাহ ডাকে আসসালাতুল মিরাজুল মুমিনিন। গাজীপুরের করিম, আয়। গাজীপুরের ছাত্র, আমি আল্লাহ ডাকছি, আমি তোকে একটু দেখবো রে। তো সারাদিন আমি দেখিনি। এই তোদের যখন আমি তৈরি করব বলেছিলাম, আমার ফেরেশতারা নিষেধ করেছিল, আমি ফেরেশতাদের কথা শুনিনি, ওদের কথা মানিনি, ওদের বাপ দিয়ে বড় আশা করে তোদের তৈরি করেছিলাম। আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো আমার সাথে দেখা করা। তোর মুখটা আমি দেখিনি সকাল থেকে, জোহরের নামাজে চলে ওই তোর মুখ দেখবো, তোর সাথে কথা বলবো। আমি আল্লাহ তোর অভাব শুনবো, তোর অভিযোগ শুনবো। আমি আমার মুস্তাফার সাথে কথা দিয়েছি, আমার মুস্তাফার উম্মতের হেফাজত আমি করব। তোরা যখন আমার ঘরে আমার সাথে দেখা করতে আসবি, একসাথে জান্নাতের চাবিটা নিয়ে যাবি। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবেন, আর একটু জোরে বলুন, আর চিল্লে বলেন, খোদার কসম আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য। কিন্তু মুসলমানের ছানারা সব জায়গায় যাবে, মসজিদে, জোরে বলো, মসজিদে। নবী বলে যাচ্ছেন, মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন, যারা আমার নামাজ ছেড়ে দিল, ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। তোমরা ভুল বলছো। কে বলছে মোল্লারা মসজিদে যায় না? মসজিদে যাব কখন? ঠেলাই পড়বো যখন। কথা বলে না, বুড়ো বয়সে চাচা বুড়ো হয়ে গেছে, সোজা মসজিদে ঠেলে উঠে। আমি নবীর মেম্বারে বসে বলছি, যারা বুড়ো বয়সে নামাজ ধরে, এ মালগুলো আল্লাহর ভয় না, কবরের ভয়। বলছি না ভুল বল? এরা আল্লাহর ভয়ে নয়, জাহান্নামের ভয়ে। কিছু কিছু জায়গায় জলসাই গেলি, এসে জোরে ধরে কাঁদে, বাবা, আব্বা, আরে বাবা রে, সূরা কেরাত জানি না রে বাবা, নামাজে কি পড়বো? তাই মনে মনে করি, শালা তুই রামায়ণ পড়। কি পড়? রামায়ণ পড়। তোর যখন শেখার বয়স ছিল, তুই তখন কথা বলে না। মুরব্বীরা কথা বলে, আমি নবীর মেম্বারে পুরো বলতে পারবো নি, তবে হাফ বলবো। বাঁশি হেরিয়ে দে, শালা বুড়ো হয়ে গেছে, বউরা চেল্লায়, বেটারা দেখতে পারে না, ও আল্লাহর ভয়ে মসজিদে যায়। এই দেখো, করিমির বউ মরে গেছে, মাল সোজা গে মসজিদে ঠেলে উঠেছে, 4 মাস মসজিদে লাভে। জিবরাইল এসে চোখ বুলু হয়ে গেছে, ও আল্লাহ, মালটা 4 মাস মসজিদে যখন আসি তখন দেখতে পাই, মোটে লাভে না। আল্লাহ বলে, কিছু বলিনি, চিটিং বাজের বউ মরে গেছে, মাল সোজা হয়ে গেছে, কিছু বলিনি। 4 মাস পরে জিবরাইল এসে মসজিদ তন্ন তন্ন গো খুঁজে, মালটা রাত দেখা পায়। বলতে ও আল্লাহ, সে মালটা গেল কোথায়? করি 4 মাস আগে যখন মসজিদে আসতুম দেখাবে তো। আল্লাহ বলতে, তুই খবর পাইনি? বলে না। তোর কানে খবর যায় না? বলে না। বলে, হেই দেখ, সে তো কসিমতো মেয়ে দেখে আর একটা বিয়ে করেছে, ওর আর আল্লাহ দরকার আছে?
কথা বলে না আমাদের জন মধ্যরা চেংড়া চেংড়া ছেলেরা এ বাবু এরা নতুন বে করলি আল্লাহর কাছ থেকে 6 মাস ছুটি নেয় আল্লাহ 6 মাস নতুন বিয়ে করেছি এড়ে গরুর মতো হাল চষবো মসজিদে কথা বলে না খোদার কসম নামাজের কথা বললে কিছু কিছু লোকে মুখ বেঁকে যায় আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি রাসূলুল্লাহ বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তারা কুফরি করলো যারা নামাজকে ইনকার করলো তারা কাফের হয়ে গেল অপর হাদিসে এসেছে যারা নামাজ ছেড়ে দেয় ওরা শিরিক করে কি করে এবং শ্রোতাদের একটা বড় স্বভাব খারাপ কি জানো মৌলী সাহেব যেটা বলবে সেটাই ঠিক এই যে আমি বললুম যে রাসূল বলেছে যারা নামাজ ছেড়ে দেয় তারা কি করে কই একজন আমাকে প্রশ্ন করলেন না কারিমুল্লাহ ভাই এটা কেন বললেন আমি কি করে শিরিক করলুম আমি কি আল্লাহর অমান্য করছি আমি শিরিকটা করলুম কি করে হ্যাঁ বাবু জলসায় কাজ হয় না কি জানেন বক্তা ঝেড়ে ওয়াজ করে চলে যায় আর গ্রামের লোক পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নেয় বক্তা যারা শ্রোতা সেরাম এ শ্রোতারা আমি নবীর মেম্বারে বসে বলছি এতগুলো মাল এখানে বসে আছে আমি বললাম না আমি কারোর খুশি করার জন্য ওয়াজ করি না আমার বক্তব্য শ্রোতারাও রেগে যায় এই শোনেন এখানে যে কটা মাল বসে আছে 100-র মধ্যে 98 জন এশার নামাজ আর ফজরের নামাজ ইনশাআল্লাহ জিবরাইল ঘরে ঢুকলি বুঝতে পারবে শালা দোকানপাট খুলে ঘুমোবে তালবেশ দেখা যাচ্ছে জিবরাইলি চোখ হলুদ হয়ে যাবে পালা 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 মালগুলো জলসা শুনে আল্লাহর ওলি হয়ে ঘুমুচ্ছে ঠিক বলছি না ভুল বলছি এই বাবু ওয়াজ শুনবেন খোদার কসম আলেম যেটা বলবে আগে নিজে বুঝবেন তারপরে আলেমের কাছে জিজ্ঞেস করবেন হুজুর কারিমুল্লাহ বলে একটা বক্তা এসেছিল বলে গেছে এই আমি বুঝেছি কোনটা ঠিক হবে সেই আলেম যেটা বলবে তার উপরে আমল করবেন শুনেলেন আমি কেন বললাম যে নামাজ ছেড়ে দেয় সে শিরিক করে কেন বললাম শোনেন মুসলমানের বাচ্চা কখনো দুর্গা পুজো করে জোরে বলো করে না আর ইনশাআল্লাহ মসজিদে গিয়ে নামাজও পড়ে মুচো মানে ছানা কালী ঠাকুরের কাছে মাথা নত করে আর মসজিদে গিয়েও করে এ মালটার কোন খাতায় নেব পুজোও করে না নামাজ মানে ও বেটা সাবালো না মেয়ে সাবালো না হিজড়ে কি পুজোও করে না নামাজও পড়ে না কোন খাতায় নেবে কথা বলে না মানে দুর্গাকেও মানে না আল্লাহকেও মানে না যে আল্লাহকে অস্বীকার করবে সে শিরক করলো না খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আরে এখন ওয়াজ কোথায় করব এবং রাগ করছেন তোমার বাপের পা কেটে গেছে কি কেটে গেছে জোরে বলো পা কেটে গেছে আর ডাক্তার হাতের অপারেশন করতেছে কি কেটে গেছে কথা বলে না পা অপারেশন করতেছ কোথায় হাতে মানে ইয়ে শালা নানির কবর কোথায় আর কাঁদতেছে কোথায় ও মাল সারবে না সরবে খোদার কসম এখন বর্তমান মুসলিম সমাজে যুবক ছেলেদের ভিতরে গাঁজাখোর মাল বেড়েছে না কমেছে এই জোরে বলে
চুল্লুখোর বেড়েছে না কমেছে? পাত্তাখোর বেড়েছে না কমেছে? বন্ধন লোন গ্রুপ লোন খাওয়া মাল বেড়েছে না কমেছে? বেনামাজি বেড়েছে না কমেছে? বাম্মার ভাত দেয় না, এর সংখ্যা বেড়েছে না কমেছে? আর আমাদের মৌলবীরা এসে বাবারা বাবারা ও মুসলমানের ছেলেরা, আমার হিন্দের ওলি খাজা গরিবের নওয়াজ এক লোটা পানি আনা সাগর থেকে লেছে, পুরো আনা সাগর শুকিয়ে গেছে। আর এ মাল বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতারা বলে বল শালা তার কেটে গেল নাকি রে, এ মাল পাগলা হয়ে গেল, মাথায় আদলা ইট নিয়ে ঝাড়বো। এই বাঁদরের বাচ্চা, চিডিং বাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, জবাব চাই, জবাব দাও। খাজা মঈনুদ্দিন চিশতি সাগর থেকে এক লোটা পানি লেছে, গোটা আনা সাগর শুকিয়ে গেছে। ওই পানিটা নিয়ে খাজা বাবা কি বেটার বে দিল? এরা কথা বলে না কেন? ওই পানিটা নিয়ে খাজা বাবা কি করেছিল বলবেন তো? উঁচু করেছিল। তুই চিডিং বাজের বাচ্চা দিনই একবার উঁচু করি, তুই মোনাফেক সপ্তাহে একবার উঁচু করিস। খাজা বাবা উজুর পানি নেছে আনা সাগর শুকিয়ে গেছে। তুই তো এড়ে গরু কিভাবে উজু করতে হয় এখন জানিস না। এড়ে গরু বললি এরা রেগে যায়, এদের এড়ে গরু বলবুনি। এই আমি নবীর মেম্বারে বসে বলছি, এক সপ্তাহ আগে জলসায় যাচ্ছি, তার রাস্তায় এক জায়গায় চা খাচ্ছি, আর আমার একটু নজর পড়েছে দূরে একটা জন ছাবাল দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাইপ নাড়া দিচ্ছে। কি পাইপ নাড়া দিচ্ছে? আর আমি দেখি একটা ওয়াজের আওয়াজ, মানে জলসার আওয়াজ ভেসে ভেসে আমার কানে আসতে। আমি তো মালা আলাদা, বলি শালা জলসাটা কোথায় হচ্ছে দেখি। আমি আওয়াজটা ধরে ধরে টুক 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 যাচ্ছি। ও সাবধান, দেখি এড়ে গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে পাইপ পার করে স্টার্ট মারতেছে, ওর পকেটে জলসা চলতেছে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এড়ে গরুর মতো পাইপ পার করে এমন স্টার্ট মারতেছে 10 ইঞ্চি জায়গা খালা হয়ে যাবে। আর ওর পকেটে কি চলতেছে কথা বলে না। তোমাদের এই শোনো, রেগে যেওনি, আমি কথা মিল করে দিচ্ছি। তোমাদের তো ভিতরে এলাকা, রোড থেকে অনেক ভিতরে। আমাদের ওদিকে গরু ছাগল এখন লোক পোষে না, আপনাদের এদিকে গরু পোষে না পোষে না। আরে অন্তত গরু দেখেছেন না? দেখেছেন? আচ্ছা আপনার সত্যি কথা বলুন, গরু পেশাব করতে কোনোদিন দেখেছে? গরু পেশাব করতে? আচ্ছা সত্যি কথা জান্নাতের বাগানে বসে বলো, আই আব্বা গরু পেশাব করে মেশিন ধোয়। গরু পেশাব করে মেশিন ধোয়, মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয়। এগে এড়ে গরু বলবুনি, আল্লাহর ওলি বলবো? কথা বলে না, আল্লাহর ওলি বলবো। খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আমার উপরে যারা রাগ করছো, আমি হক কথা বলবো না বলবো না। আচ্ছা ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? সবাই মিলে বলুন না। এর মাঝখানে একটা কথা বলি শুনুন। আয় আব্বা, যদি কেউ গু বিসমিল্লাহ বলে খায়, কি কি আরে গু গো গু মানুষের পায়খানা বোঝেন না, যদি কেউ বিসমিল্লাহ বলে খায় হালাল হয়ে যাবে? কথা বলুন, হালাল হয়ে যাবে? যাবে না। মুচো মানে ছানা মদ খাচ্ছে, এদিকে গোপটা এরা মুচোকে ধরে এ করিমি, তা তুই মদ খাচ্ছি এর ইংরাজি প্যাটার্নের গোপটা মুচোকে ধরেই দেশ কিছু বোঝে না। মৌলবীরা ওয়াজ করে গোপের পানি খাওয়া খাচ্ছে কি? জোরে বলুন। এ পুরো কাউরার বাচ্চা নয়, খোদার কসম এই গাজীপুরের মুসলমান, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আমি এ ওয়াজটা কেন করলাম আপনারা বুঝতে পারলেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ে হারাম খায় চাচা, ওমরা হজ করে এসে
ওর মেজ বৌমা বন্ধন ক্লাবের সভাপতি। ঠিক বলি না ভুল বলি? আমি এই নবীর মেম্বারে বসে বলছি, সবে বরাতে রোজা করছে, সন্ধ্যেবেলা ইফতারি করছে গ্রুপ লোনের টাকা, ভোরের বেলা সেইরি করছে বন্ধন লোনের টাকা। আরে গু যদি বিসমিল্লাহ বলে খাস, তোর কি হালাল হয়ে যাবে? হারাম মাল খেয়ে ইবাদত করলে ইবাদত হবে? আচ্ছা বলুন বাপ, আচ্ছা আপনারাই বলুন, বন্ধন লোন গ্রুপ লোন হারাম না হালাল? জোরে বলুন। আচ্ছা আমি কারিমুল্লাহ যদি বন্ধন লোনের বিরুদ্ধে ওয়াজ করি, এটা আমার অপরাধ? কথা বলে না? কাল সকালবেলা তোমরা যদি গোষ্ঠী শুদ্ধ লোক বন্ধন লোন গ্রুপ লোন করো, আমি কি তোমাদের ঘরে মারামারি করতে আসবো? কিন্তু এটা হারাম। আমি একজন দ্বীনের আলেম হিসেবে বলবো না। আমি নবীর মেম্বারে বসে বলছি, ইউটিউবে যারা শুনেছেন আমি কারিমুল্লাহ একজন মা হারা, কিন্তু আপনারা জানেন না আমরা 12 ভাই বোন। কত? এ বাবু এটা বলছি মানে কোনো ভালো মানে আছে, শুনে নাও। আমরা কত ভাই বোন? 12 ভাই বোন। আমার এই বয়স 27-28 বছর হবে। আমি খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, আমার জ্ঞানে আমার ভালো করে মনে আছে, আমার ছোটবেলায় আমাদের বাড়িতে দিনের পর না, সপ্তাহের পরে নয়, মাসের পর মাস আমাদের দুপুর বেলা রান্না হতো না, ভাত পেতাম না, আটার ফিন্নি চেটে খেতাম। আমি নবীর মেম্বারে বসে বলছি, এখানে অনেক মুরব্বী আব্বা বসে আছে, এদের জিজ্ঞেস করো এখন সে অভাব আর আছে? আগে যে অভাব ছিল সে অভাব এখন আছে কি? নাই। এখন 14 বছরের ছেলে সপ্তাহে 2000 টাকা রোজগার করে না করে? এখন ম্যাটরগিরি করলে 1000 টাকা রোজ। এই গাজীপুরের মুসলমানেরা তোমরা রেগে যাও, ফেটে যাও, তোমরা যদি আমার দাওয়াত জীবনে নাও করো, খোদার কসম আজকে যখন আল্লাহ নিয়ে এসছে, আমি নবীর মেম্বারে বসে সত্য কথাটা বলবো। তোদের ফেটে গেলে উঠে চলে যাবি, অন্য মৌলবীদের অপারেশন করিয়ে নিবি। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, গাজীপুরের মুসলমানের ছেলেরা, মুসলমানের বাচ্চারা, মুসলমানের ছানারা এখন যারা বন্ধন লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, সুদের টাকা খায়, খোদার কসম এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। আমি ঠিক বলি? এই দেখো, মোটর সাইকেল কিনবে করি কিরাম সিটিং বাদ, বন্ধন লোনের টাকা নে মোটর সাইকেল কিনতেছে। এই বাঁদরের বাচ্চা, ওই মোটর সাইকেল চাইলে যাবি, পিলিয়ারে ধাক্কা মেরে পোঁদের মালা ভেঙে যাবে। কেন? হারাম টাকায় মোটর সাইকেল কেনা, ও ঘরে ছাদ ফেলবে, টাকা নে ছাদ। আমি নবীর মেম্বারে বসে বলছি, এরা আবার ওয়াজ শোনে, হাদিসটা না বললে আমি মিল করতে পারবো না। হযরতে আলী, একবার সুবহানাল্লাহ বলুন। কি গো রাগ করছো না? আরেকবার ভালোবাসাতে সুবহানাল্লাহ বলুন, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। কোন আলী? শেরে খোদা আলী। বাবু হাদিস বলছি, এদিকে তাকান। কোন আলী? সাইয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাত, ফাতেমাতুজ জোহরা, স্বামী আলী, ইমাম হাসান হোসেনের আব্বা আলী। 3 দিন হযরতে আলী আর ফাতেমার ঘরে উনান জ্বলেনি। কথা বলো কদিন? খুব গুরুত্ব দিয়ে শোনেন, এ হাদিস সব সময় মাথায় আসে না। হযরত আলী 4র্থ দিন বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার সময় হযরত আলী ফাতেমাকে বলছে, ফাতেমা, ও ফাতেমা, আজকের দোয়া করো আল্লাহ যেন আজকের কিছু মিলিয়ে দেয়।
কদিন পরে এ বাবু কদিন পরে 3 দিন পরে 4 দিনের মাথায় হাদিসটা গুরুত্ব দিয়ে শোনেন হযরত আলী বার হয়ে গেলেন সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরছে আম্মাজান ফাতেমা দূর থেকে লক্ষ্য করে দেখছে হযরতে আলীর হাত দুটো ফাঁকা হাই হাই চেহারাটা মলিন হয়ে আছে হযরত আলী টুক 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 করে আসছে খোদার কসম দরজার কাছে এসছে হযরতে ফাতেমা বলছে আলী ও আলী খবর আলী বলছে ফাতেমা আজকেরও কিছু পাই নাই খোদার কসম গাজীপুরের মুসলমান হাদিসটা শুনলে অবাক হয়ে যাবে হযরতে ফাতেমা চিৎকার করে বললেন আলী না না খবরদার আমরা ইমানদারের লক্ষণ এটা হতে পারে না আমরা পেলে বলবো আলহামদুলিল্লাহ না পেলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইমানদার পেলে শুকরিয়া করবে না পেলে সবর ধরবে হে আলী আমি বিশ্ব নবী আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ আমেনার লাল রাসূলুল্লাহ নবুয়তের রক্ত আমার গায়ে বইছে হে আলী খবরদার যতক্ষণ না তুমি হাসবে আমি ফাতেমা দরজা খুলবো জোরে বলো খুলবো না আমি নবীর মেম্বারে বসে বলছি হযরতে আলী যতক্ষণ না মিচকি হেসেছে আম্মাজান ফাতেমা দরজা খোদার কসম হযরতে আলী বর্ণনা করছে আমি যখন বাড়িতে ঢুকলাম আমার ফাতেমার মুখের দিকে তাকিয়ে 4 দিনের ক্ষুধার্ত ফাতেমা 4 দিন কিছু খাই নাই কিন্তু ফাতেমার মুখ দিয়ে একটা মায়াবী মুখখানার ভিতরে এক টুকরো মুচকি হাসি কেন ফাতেমা মন খারাপ করেনি করলে আমার স্বামী কষ্ট পাবে আমার স্বামী 4 দিন খেতে দিতে পারেনি আমার স্বামী আঘাত পাবে খোদার কসম হযরতে আলী আল্লাহর দরবারে হাত তুলে বলছে আল্লাহ আমি শেরে খোদা আলী দোয়া করছি শুধু আমার স্ত্রী ফাতেমা নয় ফাতেমার মতো যত নারী কিয়ামতের সকাল পর্যন্ত আসবে এদের উপরে আল্লাহর রহমত নাজিল করো আচ্ছা বলুন সুবহানাল্লাহটা কেন বললেন বললাম না আমার কাছে উদু ওয়াজ শুনবেন না হযরতে আলী 4 দিন খাওয়া হয় 4 দিন উনান জ্বলে এরা বসে হাক ওয়াজ গালে মশা ঢুকে যাবে এই তোর বাড়িতে কদিন খাওয়া হয় না তোর বাড়িতে বন্ধন লোনের টাকা ঢুকলো কেন এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ কিছু কিছু বাঁদরের মুখ টুক শুইকে এরা হয় এ তো সেরাম ওয়াজ হচ্ছে না হুজুর এসে ওয়াজ করবে বাবারা আমরা আমাদের নাম বেশি দাম বেশি পাওয়ার বেশি যোগ্যতা বেশি সবার আগে জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি আমরা কেউ জাহান্নামে যাব না আমরা জান্নাতে যাব আর আমরা জান্নাতে গেলে একটা দুটো নয় বাবা আল্লাহ আমাদের 70টা হুর দেবে কটা 70টা হুরের ওয়াজ শুনে এর গা আড়পাড় করতে কাউরা 2 নাই একটা বউনে সামলাতে পারে না মরণের পরে কটা নেবে জোরে বলো মানে কি রাম ভক্ত হনুমান বউ ভক্ত বলো বলো মোচমান এই বাবু খোদার কসম রাসূলুল্লাহ একদিন দুদিন নয় 7 দিন কিছু খাই নাই তার নবুয়তের পেটে একটা দুটো নয় 7টা পাথর বেঁধেছে
খোদার কসম তারপরেও নবী হারাম, নবী হারাম খাই নাই। তোমরা না সেই নবীর উম্মত, সেই নবীর আশিক, সেই নবীর অনুসারী বলে দাবি করো। নবীর 7 দিন খাওয়া হয় না, নবী হারাম। তোমার আমার কদিন খাওয়া হয় না? বন্দোলন গুরুগুলোনে আমরা ঢুকে গেলাম। এই বাবু, এখন 100-র মধ্যে 99টা বাড়িতে বন্দোলন গুরুগুলোন চলে না, চলে না। ওয়াজ করব কোথায়? কথা বলে না, ওয়াজ করব কোথায়? যখন গাই লাগবো তখন মাল ঠিকরে উঠে যাবে। আচ্ছা বলুন, আমার বাপ যদি অন্যায় করে তাহলে আমি সেটা নাই বলবো? এরা এই শোনে, মরে গেলি খালি 40 খানা করতে বলো, এদের ঝোঁক বিরাট। আচ্ছা বাবু, তোমাদের এলাকায় হাফেজ মাওলানা আছে না নেই? কথা বলে না, কথা বলুন, আছে না নেই? তা বাপ মরে গেলি যদি 40 খানা করে, খানা করলে বাপ জান্নাতে যায়। আচ্ছা তোমাদের এলাকায় মৌলবি আছে তো? এদের বাড়িতে লক্ষ্য করে দেখবেন বছরে কবার মিলাদ হয়? কথা বলে না। তা তোমরা কি মৌলবীদের থেকে বেশি বোঝো? কিছু বলবে? কথা বলে না। বাপ মরে গেলি যদি 40 খানা করে জান্নাতে দেওয়া যায়, আরে আমি মৌলবি, আমার তো নিজের মা নেই, খোদার কসম। আমি যেদিন ওই যে আমার মা মরে গেছে, তা আমি তো প্রতি সপ্তাহে মিলাদ দেবো। খোদার কসম, আমাকে তোমরা 12,000 টাকা দেবে বলে আমি এখানে এসে ওয়াজ করব। আল্লাহ, গাজীপুরের লোকেরা বিরাট ভালো, এদের জান্নাত দাও, এদের বাম্মার জান্নাত দাও। ফেরেশতারা এসে বলবে মৌলবি হাদলাবা, আদলা ইট নে ঝাড়বো, তাড়াতাড়ি হাদলাবা। এই বিয়াদবের বাচ্চা, হাদলাবা। এই তুই আমার নবীর থেকে বড় মৌলবি? আমরা আলেমরা বক্তারা যে যত ওয়াজ করি, আমরা কি নবীর থেকে বড় মাওলানা? কথা বলে না। নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে, জোরে বলো যাবে না। এখন যে কটা মাল বসে আছে 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে না। আর আমাদের বাপ দাদা যারা কবরে চিৎপাত হয়ে শুয়ে হয়েছে, ও যন্ত্র গুলো কেউ নামাজ পড়তো না। আর নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে। আমি মৌলবি দোয়া করছি, আল্লাহ এদের জান্নাত দাও, এদের বাম্মার জান্নাত দাও। আল্লাহ এসে বলবে মৌলবি হাদলাবা, শালা তোকেও ধুনবো, তোর বাপকেও ছাড়বো না। কেন? আমার হাবিব বলে যাচ্ছে বেনামাজির দোয়া কবুল হবে না।